এই যে মানে সমাজে অবস্থাটা, এটা কথা আল্লাহ বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তাদের কাছে যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট। কাজে এই জন্য আমাদের কাছে কোরআন আছে, পুরা কোরআন আমাদের জন্য হেদায়েত বা পথ নির্দেশ, আমরা এটাই মানব, আমরা ওগুলো মানব না। তার কারণ এই যে দলগুলো দেখেন, প্রত্যেকটা দলই কোরআনের কিছু আয়াত নিয়ে তার দ্বারা তারা দল করে। দেখেন বিভিন্ন দলের মধ্যে ভালো মানুষ সব দলই আছে। আমরা তো বলছি আমরা দুই দল, মোমেন কাফের। কাজে পরীক্ষা যারা পাশ করবে তারা জান্নাতে যাবে, ফেল করলে দোজখে যাবে, কিন্তু আমরা দুই দল। তো এই যে দলগুলো করে মানুষ কিভাবে, কোরআনের কিছু আয়াত তারা নিয়ে সেইটার উপরে তাদের খুব বেশি স্টাডি, গবেষণা এবং সেইটাকে বাস্তবায়িত করার চিন্তা করে, কিন্তু পুরো কোরআন তারা সিলেবাসটা এটা তারা নেয় না। এইটা হলো ভাগ করা। একদল আছে তারা বলে জেকের করিয়া কত লোক অলি আল্লাহ হয়ে গেছে, কাজে জেকের আপনাকে করেন, এই জেকেরটাই খুব বড়। তাহলে জেকেরের কথা কোরআনে আছে, কিন্তু ওরা জেকের নিয়ে দল করলো। আর একদল মনে করে যে জেহাদ হলো সবচাইতে বড় আমল, কাজে যেভাবেই হোক জেহাদ করতে হবে, জেহাদ করে মরবো, আমি একা হইলেও মরবো। সে কোরআনের ওই আয়াতটা বুঝেছে। তো এইভাবে কোরআনের কোনো আয়াতকে পৃথক করে সেটার উপরে জোর দেওয়া, বাকিগুলোকে ছেড়ে দেওয়া, এটি হলো দল করা। আপনার যদি 10 পেপার যদি আপনার সিলেবাসে থাকে, তো 10 পেপারই পরীক্ষা দিতে হবে, 10 পেপারেই আপনাকে পাশ করতে হবে। কিন্তু আমরা যে অবস্থাগুলো দেখি, তাতে মানে আল্লাহর কোরআনের যে পুরো সাবজেক্ট, এটা কোনো দলের মধ্যে এটা নিচ্ছে না। খণ্ড খণ্ডভাবে এক একটা জিনিস এক এক দল বাছাই করে নিয়েছে, এগুলি নিয়ে তারা দল করছে। কেউ আশিকে রসুল, কেউ অমুক দল, সমুক দল, বিভিন্ন রকমের দল মানুষ করছে। তো এই জন্য আল্লাহ বলেন প্রত্যেকটা দল তাদের কাছে যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট। আমাদের দেশে যে কত শত শত পীর আছে, সমস্ত পীরের দরগাগুলিতে এবং যেখানে আপনি যাবেন তাদের মধ্যে কিছু না কিছু ব্যবধান পাবেন আমলের। এই আমলের ব্যবধান সৃষ্টি করে তারা দল করে। তো এগুলি নিয়ে আল্লাহর দরবারে হাশরের ময়দানে আমরা উপস্থিত হব এবং আল্লাহ তাআলা সঠিক বিচার করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুমিনুন 51 নম্বর থেকে এখন আমাদের আলোচনা শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা পবিত্র বস্তু হতে খাও, ওয়ামালু সালেহা, এবং তোমরা ভালো কাজ করো, ইন্নী বিমা তা'মালুন আলিম, নিশ্চয়ই আমি তোমরা যা করো এর সম্পর্কে অবহিত আছি, অবগত আছি। তো আল্লাহ তাআলা তার রাসূলদেরকে বললেন যে পবিত্র বস্তু হতে খাও, পবিত্র, অপবিত্র কিছু খেও না। তো এই জন্য এগুলি আপনারা জানেন, বিশেষ করে কোরআনে কয়েকটা বিষয় উল্লেখ আছে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এই কটা কোরআনে উল্লেখ আছে। মৃতদেহ, প্রবাহিত রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্য নামে যা উৎসর্গ করা হয়, দেবদেবীর নামে, আল্লাহ ছাড়া অন্য নামে যা উৎসর্গ করা হয়, এটা হারাম। অনেক মুসলমানরা এই গাজীর নামে গরু, ছাগল, হাঁস মুরগি ছেড়ে দেয় জঙ্গলে। আমাদের সুন্দরবনে আছে। গাজী কে আল্লাহর ওলি ছিল কি ছিল না আমরা জানি না। তো গাজীর নামে এরা হাঁস মুরগি ছাগল ছেড়ে দেয়। এইভাবে বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গায় অলি আল্লাহদের নামে বা কারোর নামে যদি কোনো পশু ছেড়ে দেওয়া হয়,
বা কোনো খাদ্য উৎসর্গ করা হয়, এটা খাওয়া হারাম। এটা দেখেন, হিন্দুরা তাদের ধর্মীয় পর্বে যে অর্থটা বরাদ্দ করে, এটা কিন্তু তাদের দেবদেবীদের নামে উৎসর্গ করা থাকে। এই জন্য অনেক সময় যদি কোনো ব্যবসায়ী বা কোনো সমাজের প্রতিষ্ঠিত হিন্দু ব্যক্তি মারা যায়, তখন তারা বলে যে আমরা মুসলমানদের জন্য এই 10,000 টাকা আলাদা বাজেট, এটা মুসলমানরা পাক করে খাবে, কিন্তু এটা খাওয়া জায়েজ হবে না। তার কারণ এই সম্পদটা, অর্থটা তারা দেবদেবীর নামে উৎসর্গ করেছে। তো আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করলে সেটা হারাম, সেটা খাওয়া যাবে না। আপনি গাজীর নামে ছাগল ছেড়ে দেওয়া হয়েছে, ওইটা আপনি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার জবে করেন, তাও এটা হালাল হবে না। এটা হালাল হওয়ার একটাই পদ্ধতি, সেটা হলো যে এইটাকে আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করেছে, সে যদি নিজে প্রত্যাহার করে যে আমি এটা ফিরিয়ে নিলাম, তাহলে এটা সম্ভব। কিন্তু এটা আমরা অন্য কেউ আল্লাহর নাম নিয়ে জবে করলেও ওটা আর খাওয়া যাবে না। তো এগুলি কোরআনে স্পষ্ট বলা। আরও কতগুলো প্রাণীর কথা বলা আছে, আল মুনখানিকাতু আল মাওকুজাতু আল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু আমা আকাল আস-সাবু। এখানে আছে 5টা প্রাণীর কথা। কোনো প্রাণীকে যদি গলায় ফাঁস দিয়ে মারা হয়, মুনখানিকাতু। মাওকুজাতু, কোনো প্রাণীকে যদি পিটিয়ে হত্যা করা হয়। মুতারাদ্দিয়াতু, গাড়ির বাম্পারে বা উপর থেকে পড়ে যদি কোনো প্রাণী মারা যায়। নাতিহাতু, শিঙের গুতায়, গরু মহিষ হরিণের শিঙের গুতায় কোনো প্রাণী মারা গেলে এটা খাওয়া যাবে না। আমা আকাল আস-সাবু, এবং হিংস্র প্রাণী যেটাকে মেরে খেয়েছে, এগুলি খাওয়া যাবে না। এগুলির প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ একটা শর্ত লাগাইছে, ইল্লামা জাক্কাইতুম। গলায় ফাঁস লেগেছে, তুমি মরার আগে যদি জবা করতে পারো। পিঠে আদা মারা করেছে, তুমি যদি জবা করতে পারো মরার আগে। মুতারাদ্দিয়াতু, উপর থেকে পড়েছে বা গাড়ির বাম্পারে আঘাত লাগে, শর্টসার্ট করছে, তুমি যদি জবা করতে পারো তো খেতে পারবা। ওইভাবে শিঙের আঘাতে ছটফট করছে, যদি মরার আগে জবে করতে পারো তাহলে খাওয়া যাবে, কিন্তু মরে গেলে খাওয়া যাবে না। তো এগুলি আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে। আর মুনখানিকাতু, গলায় ফাঁস লাগানো, ফাঁস লাগিয়ে মারা। মাওকুজাতু, পিটিয়ে হত্যা করা। মুতারাদ্দিয়াতু, কোনো বড় আঘাতে, গাড়ির বাম্পারে আঘাতে অথবা উপর থেকে পড়ে যাওয়া মরা। আর নাতিয়াতু, শিঙের আঘাতে কোনো প্রাণী মারা যাওয়া। আমা আকাল আস-সাবু, আর হিংস্র প্রাণীরা যদি খেয়ে থাকে। আপনারা ছাগল শিয়ালে কামড়াইছে, কিন্তু যদি মরে যায় আর খাইতে পারবে না, যদি না মরে যায় মরার আগে জবা করতে পারবে, খাইতে পারবে। এই 5টা। কোরআনে আরেকটা কথা বলা হয়েছে, হুররিমাত আলাইকুমুল খাবায়েসা, তোমাদের উপরে খবিশ জিনিসগুলি হারাম করা হয়েছে। এখন এই খবিশ কি, এটা ইমামরা গবেষণা করে এটা বের করতেছেন, কোন জিনিসটা খবিশ। আল্লাহ সৃষ্টির মধ্যে অনেক জিনিস আছে যেটা ভালো লাগে না, খবিশ। এই খবিশগুলিকে আল্লাহ তাআলা হারাম করেছে। এটা ইমাম যারা যারা সমাজের যারা শরিয়তের দিক নিদর্শন যারা দেয়, এ সমস্ত আলেম ওলামা, বড় বড় ইমামরা এটা সম্বন্ধে মতামত দিয়েছে যে এটা খবিশ, এই খবিশগুলো খাওয়া যাবে না। হুররিমাত আলাইকুমুল খাবায়েস। আর এরপরে নেশা জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। কোরআনে বলিয়েছেন যে যে জিনিসে মানুষের মানে জ্ঞানকে, খমর মানে কি, খমর শব্দের অর্থ হলো ওড়না। মেয়েরা যে ওড়না পরে না, মাথা ঢাকে, বক্ষস্থল ঢাকে, এইটা আরবিতে এটাকে খমর বলে। আর শরাবটাকেও খমর বলা হয়েছে। মানে মেয়েদের ওড়নায় যেরকম তার দেহটা ঢাকে, শরাব পান করলে মানুষের মস্তিষ্কটা আবৃত হয়ে যায়, মস্তিষ্ক ঢেকে যায়, মস্তিষ্কে কাজ করে না। এই জন্য ওই খমর মানে শরাব। কি বুঝতে পারছেন কথাটা? খমর মানে কিন্তু মেয়েদের ওড়না।
তো এখন যে জিনিসে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়, মস্তিষ্ক কাজ করে না, মস্তিষ্কের ফাংশন নষ্ট হয়, এটা খমর। এখন সমাজে আপনি দেখবেন এই যে জর্দা, তামাক, তারপরে বিড়ি, সিগারেট আর অন্য অন্য যেগুলো আছে তো আমরা চিনি না, তো এগুলির সবগুলির হুকুম হলো এই যে এটা যে খায় না তাকে খাওয়ান। আপনি গুল ব্যবহার করেন, আপনি তো এতখানি মুখে দিতে পারেন, কিন্তু এই গুল যে ব্যবহার করে না তাকে ওখানে দেন, তার মুখে ওগুলো ঢুকান, তাতে যদি সে বেহুশ হয়ে পড়ে তো এটা হারাম। আপনি জর্দা খাচ্ছেন, আপনি এতখানি খাচ্ছেন, কিন্তু যে খায় না তাকে আপনি খাওয়াই দেন, তাতে সে বেহুশ হয়ে পড়ে তো এটা হারাম। আল্লাহ তাআলা কিন্তু সহজেই কথাটা বলেছেন, খমর, ওর না, মানে যে জিনিসে মানুষের জ্ঞানকে আবৃত করে ফেলে সেটার নাম হচ্ছে খমর। এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তো এখন আল্লাহ তাআলা আয়াতে আমাদের কি বললেন, ইয়ার রুসুলু, রাসুল যদি অ দ্বারা হয়, রাসুল সিনের অ থাকে তাহলে একজন, আর যদি রসুল বহু বছর, অনেক রসুল, সমস্ত রসুল। হে রসুলগণ, কুলু মেন তৈয়বাতে, তোমরা পবিত্র বস্তু হতে খাও, অপবিত্র কোনো জিনিস খেও না। কিন্তু সহজ কথা যেটা সেটা বলছি যে আল্লাহর আসমান জমিনের মধ্যে কত খাবার আছে, তো যে খাবারের ব্যাপারে কেউ সন্দেহ করে না, কেউ দ্বিমত পোষণ করে না, মানে সেইটা খান। এই যে এক ধরনের মাছ আছে, আমরা বরিশাল শাপলা পাতা, এরকম মানে শাপলা পাতার মতো মাছটা, এগুলো খুব বড় বড় হয়, 10-15 মনেরও হয়। তো এটা কেউ বলে জায়েজ, কেউ বলে জায়েজ না, কিন্তু মানুষে দেদা আছে, খাচ্ছে। কিন্তু বহু খাবার তো পৃথিবীতে আছে যেটার উপরে মানুষ কেউ পক্ষে বিপক্ষে বলছে, আপনি ওটা থেকে দূরে থাকেন। ওটা খাইতে হবে কেন? ওটা আপনি খেয়েন না, এটাই ভালো। যেহেতু আল্লাহর জমিনে তো রেজেকের অভাব নাই, কাজেই সন্দেহজনক কোনো জিনিসের মধ্যে ঢুকতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল হাদিস হল এরকম, আল হালাল ও বাইয়ুনুন আল হারাম ও বাইয়ুনুন বাইনামা মোস্তাবাহাতুন। আল্লাহ রসুল বলেন যে হালাল জিনিসগুলো স্পষ্ট, সবাই বলে হালাতে, কেউ বলে না যে এটা ইলিশ মাছ খাওয়ায় কোনো মশলা আছে, সবাই বলে হালাল। আল হারাম ও বাইয়ুনুন, আবার যেগুলো হারাম সেগুলো স্পষ্ট। বাইনামা মোস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে আছে কিছু সন্দেহজনিত জিনিস। কাজে এই সন্দেহের মধ্যে পতিত হওয়ার মানেই হলো হারামের মধ্যে ঢোকা। কাজে যেটাই সন্দেহ আছে, যেটাই কেউ পক্ষে বিপক্ষে আসে, আপনি ওটাকে খাবেন না। কি দরকার আছে এত খাওয়ার? একটু কম খাইলে কি হয়? তো এই জন্য এই বিষয়গুলি সতর্কতার সহিত এগুলি আমাদের অগ্রসর হতে হবে। হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু হতে খান, আমালুস সালেহা, ভালো কাজ করেন, ইন্নী বিমা তা'মালুন আলিম, আমি আপনারা যা করেন, তোমরা যা করো, আমি সম্পর্কে সম্পূর্ণ অবহিত। ওয়াইন্না হাজি উম্মাতুকুম উম্মাতুম ওয়াহিদা, নিশ্চয়ই এই হচ্ছে তোমাদের দলগুলি, উম্মাতুম ওয়াহিদা, এক দল। উপরে নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুসা আলাইহিস সালাম বা তারপরে যত নবী রাসূলদের কথা বলা হলো, আল্লাহ বলেন এ হচ্ছে তোমাদের দলগুলি, এটা এক দল। ও আনা রব্বুকুম ফাত্তাকুন, আমি তোমাদের রব, তোমরা আমাকে ভয় করো। তাহলে আল্লাহ এক, আমরা তার বান্দারা সবাই এক। এই জন্যই আমরা বলছি যে মানুষ হলো পৃথিবীর দু দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। এর বাইরে দলগুলি যদি কেউ সমর্থন করে, সে মহাবিপদে পড়বে হাসরের ময়দানে। আমি বললাম পরিষ্কার আল্লাহর কোরআনে, মহাবিপদে পড়বেন আপনি। আমায় ইয়াবতাগে গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলামের বাইরে যে কেউ জীবন বিধান অনুসন্ধান করে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, তার থেকে গ্রহণ করা হবে না। হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সরাসরি কোরআন আয়াত। আমাকেও জিজ্ঞাসা করে যে আপনি কোন মাযহাবের লোক, মোবাইলে আমাকে প্রশ্ন করে। এখন এই মাযহাব এগুলি সব ভুলে যান। আমাদের শরিয়াতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বাবার কাজ হলো সন্তানের নাম রাখা। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলিমিন, আত্মসমর্পণকারী একটা জাতি। আমরা আল্লাহর কাছে সারেন্ডার করেছি। আপনারা আলেম ওলামা বা বড় বড় আলেম, এদের কাউকে আপনি পছন্দ করতে পারেন যে আমি কার মতামত নিব। সেখানে আবু হানিফা আছে, শাফি আছে, আহমদ ইবনে হাম্বল আছে, আরও কত বড় বড় ইমাম আছে, আবু ইউসুফ মোহাম্মদ আছে। আপনি যে কোনো ইমাম আপনার পছন্দনীয় আপনি করতে পারেন, কিন্তু সেই ইমামের মতামত নিলে যে আপনি তার মাযহাবে চলে গেলেন, এটা না। মাযহাব আপনার দ্বীন ইসলাম, আমরা সবাই মোমেন। কাজে এই কথাটা বিশ্বাস করতে হবে। এই দল করার ব্যাপারে আল্লাহ তাআলা কঠিনভাবে কিন্তু কোরআন নিষেধ করছে। এগুলো দেখেন, আল্লাহ বলেন ইন্না হাজি উম্মাতুকুম উম্মাতাম ওয়াহিদা, এই তোমাদের দলগুলি এলা এক দল। ও আনা রব্বুকুম ফাত্তাকুন, আমি তোমাদের রব, তোমরা আমাকে ভয় করো। পরিষ্কার কথা। কি করে আমরা দল করি বলেন? এটা করা যাবে না। আল্লাহ বলেন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম জুবুরা, অথবা কাতা মানে কাটা, আমর মানে তাদের কাজকর্ম মানে দিন। আমাদের কাজ কি? আমাদের দিন পালন করে, এটি কাজ। তো আল্লাহ বলেন তারা খণ্ড বিখণ্ড করলো তাদের দিনকে, বাইনাহুম নিজেদের মধ্যে, জুবুরা, এই জুবুর মানে খণ্ড বিখণ্ড করা। তাকাত্তা মানে কাটা, আর জুবুরা মানে খণ্ড বিখণ্ড করা। তাহলে কেটে খণ্ড বিখণ্ড করেছে তারা তাদের দিনকে, খণ্ড বিখণ্ড করে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের কাছে যা আছে এটা নিয়ে তারা খুশি। দেখেন কিভাবে আল্লাহ পুরস্কার। প্রত্যেক দল, আমি যেটা করি এটা সুন্দর, এটা ভালো, আর কারো নামাজ হয় না, নামাজ আমার হয়। কি আর কেউ ভেসে যাবে না, আমি যাব, আমার দল যাবে। হ্যাঁ, আমার পীর খাঁটি পীর, সহি পীর, আর পীর সহি না। এই যে মানে সমাজে অবস্থাটা, এটা কথা আল্লাহ বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তাদের কাছে যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট। কাজে এই জন্য আমাদের কাছে কোরআন আছে, পুরা কোরআন আমাদের জন্য হেদায়েত বা পথ নির্দেশ, আমরা এটাই মানব, আমরা ওগুলো মানব না। তার কারণ এই যে দলগুলো দেখেন, প্রত্যেকটা দলই কোরআনের কিছু আয়াত নিয়ে তার দ্বারা তারা দল করে। দেখেন বিভিন্ন দলের মধ্যে ভালো মানুষ সব দলই আছে। আমরা তো বলছি আমরা দুই দল, মোমেন কাফের। কাজে পরীক্ষা যারা পাশ করবে তারা জান্নাতে যাবে, ফেল করলে দোজখে যাবে, কিন্তু আমরা দুই দল। তো এই যে দলগুলো করে মানুষ কিভাবে, কোরআনের কিছু আয়াত তারা নিয়ে সেইটার উপরে তাদের খুব বেশি স্টাডি, গবেষণা এবং সেইটাকে বাস্তবায়িত করার চিন্তা করে, কিন্তু পুরো কোরআন তারা সিলেবাসটা এটা তারা নেয় না। এইটা হলো ভাগ করা। একদল আছে তারা বলে জেকের করিয়া কত লোক অলি আল্লাহ হয়ে গেছে, কাজে জেকের আপনাকে করেন, এই জেকেরটাই খুব বড়। তাহলে জেকেরের কথা কোরআনে আছে, কিন্তু ওরা জেকের নিয়ে দল করলো। আর একদল মনে করে যে জেহাদ হলো সবচাইতে বড় আমল, কাজে যেভাবেই হোক জেহাদ করতে হবে, জেহাদ করে মরবো, আমি একা হইলেও মরবো। সে কোরআনের ওই আয়াতটা বুঝেছে। তো এইভাবে কোরআনের কোনো আয়াতকে পৃথক করে সেটার উপরে জোর দেওয়া, বাকিগুলোকে ছেড়ে দেওয়া, এটি হলো দল করা। আপনার যদি 10 পেপার যদি আপনার সিলেবাসে থাকে, তো 10 পেপারই পরীক্ষা দিতে হবে, 10 পেপারেই আপনাকে পাশ করতে হবে। কিন্তু আমরা যে অবস্থাগুলো দেখি, তাতে মানে আল্লাহর কোরআনের যে পুরো সাবজেক্ট, এটা কোনো দলের মধ্যে এটা নিচ্ছে না। খণ্ড খণ্ডভাবে এক একটা জিনিস এক এক দল বাছাই করে নিয়েছে, এগুলি নিয়ে তারা দল করছে। কেউ আশেকে রসুল, কেউ অমুক দল, সমুক দল, বিভিন্ন রকমের দল মানুষ করছে। তো এই জন্য আল্লাহ বলেন প্রত্যেকটা দল তাদের কাছে যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট। আমাদের দেশে যে কত শত শত পীর আছে, সমস্ত পীরের দরগাগুলিতে এবং যেখানে আপনি যাবেন তাদের মধ্যে কিছু না কিছু ব্যবধান পাবেন আমলের। এই আমলের ব্যবধান সৃষ্টি করে তারা দল করে।
তো এগুলি নিয়ে আল্লাহর দরবারে হাশরের ময়দানে আমরা উপস্থিত হব এবং আল্লাহ তাআলা সঠিক বিচার করবেন। এটার মূল কারণ হচ্ছে অহংকার। মানে আমি আপনাকে কেন মানবো, আমি কি কম জানি? তাহলে আমি যা জানি, আমার যারা ভক্ত আপনারা আমার পিছনে থাকেন দল, এই স্লোগান, এই হুজুরের সবচেয়ে ভালো হুজুর কামেল হুজুর। আবার আর এক পীর সাহেবের যারা মুরিদান আছে তারা হ্যাঁ এই হুজুরের সবচেয়ে ইনি কামেল, এই আর এক দল হয়ে গেল। এভাবে হতে হতে যে কত দল আসে এর কোনো সীমা নাই। আপনাদের এই যে বাংলাদেশ ছোট দেশ, আমাদের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ বরিশাল অঞ্চলের থেকে দক্ষিণ দিকে আপনি যান, দক্ষিণ পূর্ব দিকে যদি কোনো একটা মাহফিলের মানে প্রচার হয় মাইকে, তা লোকেরা তো মাইকের কথা বুঝতে পারে না, তো জিজ্ঞাসা করলে ঠিক এই কথাটাই জিজ্ঞাসা করবে, কোন পীর সাহেব আসবে? এই যে মাহফিলের এলান করলো কোন পীর সাহেব আসবে, এইটাই প্রশ্ন। এছাড়া কিছু প্রশ্ন করবে না যে কোন আলেম বা কোন মুফাসসির, এটা না, কোন পীর সাহেব আসবে। তো এই ধরনের কথাগুলি আল্লাহ তাআলা সারা কোরআনে আমাদেরকে বারবার বুঝিয়ে বলছেন যে তোমরা এভাবে বিভক্ত হও না, তোমাদের এই একই কোরআন, একই রাসূল, এক আল্লাহ, তোমরা কেন এত দল করো? আর এই দল করার কারণে আমরা আজকে পৃথিবীতে আমাদের কোনো মূল্য নাই। এবং এই দল করার পিছনে পৃথিবীর বড় বড় শক্তিগুলি এর পিছনে কাজ করে। ব্রিটিশের যে একটা কথা আছে, ডিভাইড অ্যান্ড রুল, এদেরকে ভাগ করো, এদেরকে শাসন করো। কোন জাতি কিসে ভোলে, এটা যে ব্রিটিশ সারা পৃথিবী শাসন করছে, এ তাদের মাথায় অনেক জ্ঞান ছিল। একটা থিওরি আছে তাদের, হিন্দু পয়সায় ভোলে, শিখ জাতি মদে ভোলে, মুসলমান নারীতে ভোলে। তিন জাতির তিনটা উইক পয়েন্ট তারা বের করছে। হিন্দু পয়সা, তারা পয়সাকে যে মানে সংরক্ষণ করতে যে পারে হিন্দুরা, পৃথিবীর কোনো জাতিটা পারবে না। হিন্দু পয়সা বলে, শিখ জাতি মদ, মদ না খাইলে শিখ জাতি তেমন কাজ করাতে পারবেন না। আর্মিতেও রেশনে শিখ জাতিদের মদ থাকে, রেশনের বরাদ্দ থাকে মদ। আর মুসলমানরা নারী, মুসলমানদের লুটপাট করে যদি রাজ্য নিতে চান তাহলে নারী দেন, তাহলে মুসলমানের আপনি সব রাজ্য লুট করে নিতে পারবেন। এইসবগুলি চিন্তা করে ব্রিটিশ সারা পৃথিবী শাসন করছে, তাদের মাথায় এইসব বুদ্ধি ছিল। এবং এগুলি আপনারা অনুসন্ধান না করাই ভালো, কিন্তু অনুসন্ধান করলে পাবেন যে এই কথাগুলি আসলে সত্য। তো আল্লাহ বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের কাছে যা আছে তাই নিয়ে তারা খুশি। আল্লাহ বলেন ফাজারহুম ফি গামরাতিহিম, আল্লাহ বলেন ছেড়ে দেন তাদেরকে, ছেড়ে দাও তাদেরকে তাদের গুমরাহির মধ্যে, হাত্তাহীন, কিছু সময়ের জন্য। তারা যে বিপদে আছে এ পথেই তাদেরকে থাকতে দিও, হীন, কিছু সময় তারা এখানে অবস্থান করুক, এরপর আমার কাছে আসবে। আয়াহসাবুনা, তারা কি ধারণা করে, আন্নামা নুমিদ্দুহুম বি মিন মাল ওয়া বানিন, যে নিশ্চয়ই আমি তাদেরকে সাহায্য করছি মাল এবং সন্তান দ্বারা। আমি তাদেরকে মাল সন্তান বাড়িয়ে দিচ্ছি। তারা কি মনে করে, যে আমি তাদেরকে সাহায্য করছি? আল্লাহ বলেন নুসারিউল ফিল খায়রাত, আমি কি তাদের জন্য কল্যাণ ত্বরান্বিত করছি? এগুলি কি কল্যাণ হিসেবে আমি তাদেরকে দান করছি? না, বাল্লা ইয়াশুরুন, বরং তারা খবর রাখে না। এগুলি পরীক্ষামূলক আমি তাদেরকে দিয়েছি এবং এগুলির মাধ্যমে তাদের পাওনা আমি দুনিয়ায় সমাপ্ত করে দিচ্ছি, মরার পরে তারা কিছু পাবে না। বাল্লা ইয়াশুরুন, আল্লাহ বলেন ওরা খবর রাখে না। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা রবের ভয়ে ভীত, আল্লাহর ভয়ে যারা ভীত। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে ভীত, আল্লাহর ভয়ে ভীত। আল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এবং যারা রবের আয়াতগুলির প্রতি ঈমান আনে। এই যে রবের আয়াতগুলি আপনারা শুনলেন, যারা রবের আয়াতগুলির প্রতি ঈমান আনে। আল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং যারা রবের সাথে শিরক করে না।
রবের সাথে শিরক করা। আল্লাহ গায়েব জানে, এখন যদি বলেন যে অলি আল্লাহরা গায়েব জানে, শিরক হয়ে যাবে। আইনের মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ। এখন যদি আল্লাহ ছাড়া অন্য কেউ আইন দেয়, বিধান দেয়, সেই বিধানটা মেনে নেওয়ার শিরকের অন্তর্ভুক্ত। কিন্তু আপনি আমি যদি সেটা বাধ্য হই, তাহলে সেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন কিনা আল্লাহর ব্যাপার, কিন্তু এটাতে শিরক, তাতে কোনো সন্দেহ নাই। তার কারণ আল্লাহ বলেছেন নিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার কারো ইখতিয়ার নাই। এখন অথচ আমাদের সমাজে আজকে সারা পৃথিবী ইহুদি খ্রিস্টানদের আইন, এই আইনের উপরে সারা পৃথিবীটা চলছে, কেউ এটা থেকে এড়াতে পারে না। আল্লাযীনা ইউতুনা মা আতাও, এবং যারা দান করে যা দান করার, যা দান করার সেটা দান করে। অর্থাৎ দান করার কি, আপনি জাকাত ফরজ হলে দান করবেন, এইটা হলো আপনার 1 নম্বর আদায় করার মতো। আল্লাযীনা ইউতুনা, যারা দেয়, মা আতাও, যা দেয়ার, যা দান করার সেটা তারা দান করে, অর্থাৎ জাকাতকে সঠিকভাবে তারা আদায় করে। ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, এবং তাদের অন্তরগুলি ভীত। কেন ভীত? আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, নিশ্চয়ই তারা রবের কাছে ফিরে আসবে। এই রবের কাছে ফিরে আসতে হবে এই চিন্তা করে তারা ভীত, এবং তারা জানে সবসময় যে আমার সাথে আল্লাহ আছে। হুয়া মাকুম আইনামা কুনতুম, আপনি যেখানে থাকেন সেখানে আপনার সাথে আল্লাহ আছে। এই পৃথিবীতে আপনি যেখানে থাকেন সেখানে আপনার সাথে আল্লাহ আছে। এই পৃথিবী 800 কোটি মানুষ, তা আল্লাহ বলছেন তুমি যেখানে আছো আমি তোমার সাথে আছি। তাহলে কেউ বলতে পারবে যে আমার কাছে নাই? এই 800 কোটি প্রত্যেককেই এই কথা মানতে হবে যে আমি যেখানে আছি আমার সাথে আল্লাহ আছে। এগুলো বিশেষ, এগুলো কিন্তু বিরাট ব্যাপার, বুঝে নেন। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, কোনো অস্পষ্টতা নাই, তিনি তোমাদের সাথে আছে তোমরা যেখানে থাকো। তাহলে আমরা পৃথিবীতে 800 কোটি মানুষ যে যেখানে আছি সেখানে তার সাথে আল্লাহ আছে। কেমন করে আছে এই প্রশ্ন করবেন না, এটা বলার ক্ষমতা আমাদের নেই। কোরআনে যা আছে ওই পর্যন্ত মানেন। মায়াকুরমেন নাজওয়া সালাসাতে নিলেওয়ার আবিহুম, হয় না তোমাদের 3 জনের পরামর্শ, বরং সেখানে চতুর্থ আল্লাহ আছেন। এটা কোরআনে আল্লাহ স্পষ্ট বলছেন। তাহলে আপনি 3 জনের কথা বলছেন, চতুর্থ আল্লাহ, 4 জনের কথা পঞ্চম আল্লাহ। তো এই যেভাবে আল্লাহ বলেছেন এটা এভাবেই আমাদেরকে মানতে হবে, এর ব্যাখ্যা চাওয়ার অধিকার আমাদের নাই। তো সেই জন্য আল্লাহ বলে তারা যা দেয়ার তা দেয়, দান করা যা দান করে, তাদের অন্তরগুলি ভীত যে নিশ্চয়ই তারা তাদের রবের কাছে ফিরে যাবে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এবং এইসব লোকগুলি দ্রুত সম্পন্ন করে ভালো কাজ, ভালো কাজগুলি তারা দ্রুত পালন করে। ওহুম লাহা সাবিকুন, এবং ভালো কাজে তারা অগ্রগামী হয়, ভালো কাজে তারা প্রতিদ্বন্দ্বিতামূলক সবাইকে পাস করে, অতিক্রম করে তারা সামনে অগ্রসর হয়, তারা ভালো কাজে অগ্রগামী হয়। এখন আল্লাহ বলেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে আমি তার সাধ্যের বাইরে বোঝা চাপাই না। এই যে কাজকর্ম আল্লাহ করতে বললেন, কোনো মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপান না। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক্কে, আর আমার কাছে আসে কিতাব ইয়ানতিকু বিল হক্কে, যে সত্য কথা বলবে। হাসরের ময়দানে বিষয় দিনে সেই কিতাব সত্য কথা বলবে। ওহুম লা ইউজলামুন, তাদের উপরে জুলুম করা হবে না। এই কিতাব হচ্ছে এই যে দৈনিক ফেরেশতা 2 বার যায় আল্লাহর কাছে, ভোরে একবার, আসরের পরে একবার। এই ফেরেশতারা আল্লাহর কাছে আমাদের আমল নিয়ে যায়, এই আমলটা ইল্লিন সিজনে আল্লাহর হুকুমে জমা হয়। তো ওইখানে হলো ওই রেকর্ড, আর আমাদের গলায় একটা লটকানো আমল নামার খাতা গলায় একটা আছে। এই দুটোই হাসরের ময়দানে আল্লাহর বিষয়ের টেবিল উপস্থিত হবে, এবং দুটাকে মিলিয়ে দেখানো হবে যে দেখো তোমার গলায় আছে এই, ঠিক আছে, তোমার আমি যে রেকর্ড করছি ফেরেশতার দ্বারা সেটা এই, গলাটাও ফেরেশতার দ্বারাই রেকর্ড করা। এটা আল্লাহ তাআলা ডবল মানে ডবল প্রমাণ আমাদের আমলের, যাতে বিন্দুমাত্র ভুল ভ্রান্তি না হতে পারে, ন্যায় বিচার করার ক্ষেত্রে যেন কোনো রকম সন্দেহ বা ত্রুটি না থাকে। এই জন্য আল্লাহ বলেন, কি বললেন, যে লাদাইনা, মানে আমার কাছে কিতাবুন, তোমার আমল নামা আছে, ইয়ান্তিকু, যে কথা বলবে, বেল হকে, ন্যায়সঙ্গতভাবে, ওহুম লা ইউজলামুন,
তাদের উপরে জুলুম করা হবে না। তাহলে আমলনামা আমাদের ডবল কপি, একটা হলো গলায় আর একটা হলো আল্লাহর দরবারে ইলনে সিজিনে জমা। এই গলাটা গলাই থাকবে, হাসরের ময়দানে বিচারের মাঠে আল্লাহ যখন আসবেন তখন এটা গলা থেকে খোলা হবে, এর আগে খোলা হবে না। এটা খুলে বান্দাকে নিয়ে যাওয়া হবে আল্লাহর সামনে। আর ওই সময় কোনো মানুষের সাথে আমলনামা থাকবে না, সমস্ত মানুষগুলো খুব ভীত থাকবে। ময়দানে নতজানু অবস্থায় তারা বিক্ষিপ্ত প্রজাপতির মতো তারা থরথর করে কাঁপতে থাকবে ভয়তে, যে আমলনামা নাই, এখন কি আসবে, এটা রেজাল্ট হইয়া আসবে পাস এবং ফেল। আমলনামা গলা থেকে নিয়ে যাওয়া হলো, এখন ওইটায় আপনার রায় রেজাল্ট সহ কি পাস কি ফেল আল্লাহ ওটার রায় দিবেন, এই রায় সহ আপনার কাছে ওটা উড়ে আসবে, পাস করলে ডাইন হাতে, ফেল করলে বাম হাতে। এই জন্য ওই সময়টা মানুষ সবচাইতে ভীত থাকবে। বাল কুলুবুহুম গামরাতুম মিন হাজা, বরং তাদের অন্তরগুলি গামরাতেন অন্ধকারের মধ্যে, এই থেকে এই যে কথাগুলি বলা হচ্ছে এগুলি থেকে তাদের অন্তর গাফেল, অন্ধকারে রয়েছে, ভুলের মধ্যে রয়েছে। ওয়ালাহুম আমালুম মিন দুনি যালিকা হুম লাহা আমিলুন। আল্লাহ তাদের জন্য এছাড়া আল্লাহ যা বলছেন, আল্লাহর এই কথা ছাড়া, কোরআন ছাড়া আরও অনেক কাজ আছে, সেই কাজ তারা করে। মোমেনরা কোরআনে যা আছে তাই করে, আর যারা মোমেন না তারা কোরআন ছাড়া আরও কত কাজ আছে। পৃথিবীতে যারা কোরআন মানে না তারা তো আমাদের জনসংখ্যায় বেশি, আমরা 200 কোটি যদি মুসলমান হই তো 600 কোটি তো পৃথিবীতে অমুসলিম। তো তাদের যে কাজ সেই কাজ তারা করে, আর আমরা মোমেন, আমাদের যে কাজ সেই কাজ আমরা করছি। আল্লাহ বলেন তাদের জন্য আছে কাজ মিন দুনি যালিকা, ইহা ব্যতীত এই কোরআন ছাড়া, হুম লা আমিলুন, সেই কাজগুলি তারা করে যাচ্ছে। হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাব, এমনকি যখন আমি তাদের সম্পদশালীদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করব, সম্পদশালী ধনীদেরকে আমি যখন শাস্তিসহ পাকড়াও করব, ইযাহুম ইয়াজারুন, তখন তারা আশ্রয় কামনা করবে, আশ্রয় আশ্রয়, বাঁচাও বাঁচাও বলে তারা চিৎকার করবে। আল্লাহ বলেন লা তাজারুল ইয়াউম, তোমরা আজকে আশ্রয়ের জন্য চিৎকার করো না, ইন্নাকুম মিন্না লা তুনসারুন, নিশ্চয়ই আমার থেকে তোমরা আজ কোনো সাহায্য প্রাপ্ত হবে না। মরার সময় সবাই বলবে রব্বির জিউন, আল্লাহ ফিরিয়ে দেন, আল্লাহ ফিরিয়ে দেন, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে ভালো কাজগুলি ছেড়ে দিয়েছিলাম এগুলি সব করব। এটা মরার সময় প্রত্যেকটা মানুষ এটা বলবে। এই জন্য মৃত্যুর নাম হলো ইয়াকিন। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করতে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনাকে ইবাদত করতে আদেশ দিয়েছেন, মৃত্যু পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু। আর মৃত্যুর নাম ইয়াকিন কেন? যে ওই সময় সবাই বিশ্বাস করবে যে নবী রসুল পয়গম্বররা সব সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন, কোরআন সত্য, এগুলি সব তারা স্বীকার করবে, কিন্তু তখন তাদের ঈমান কবুল হবে না। এখন ওই আল্লাহর কাছে ওরা পানা চাবে, আশ্রয় চাবে, সাহায্য চাবে। আল্লাহ লা তাজারুল ইয়াউম, আজকে তোমরা আমার কাছে সাহায্য কামনা করো না, ইন্নাকুম মিন্না লা তুনসারুন, নিশ্চয়ই তোমরা আমার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে না। কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, অবশ্যই তোমাদের উপরে আমার আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনানো হয়েছিল। দেখেন তো আজকে সারা পৃথিবীতে এই আল্লাহর কালাম এগুলো ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে গেছে, এমন কোনো জায়গা নাই যে এখানে কোরআন পৌঁছে নাই। এখন আল্লাহ বলেন কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াতগুলি তোমাদের উপরে পাঠ করা হতো, তেলাওয়াত করা হতো। ফাকুন তুমালা আকাবেকুম তানকে শুন, তখন তোমরা মানে তোমাদের ঘাড় ভিয়ে, পিঠ দেখিয়ে তোমরা বিপরীত দিকে চলে যেতে, তোমরা বিপরীত দিকে ফিরে গেছো, তোমরা কোরআনের আয়াতগুলি তোমরা মানো নাই, কাজে এখন তোমরা যা বলো কোনো লাভ হবে না। মুস্তাকবিরিনা, তোমরা ঘাড় মুড়িয়ে পিঠ দেখে পালায়ন করেছো। মুস্তাকবিরিনা, অহংকারের সাথে, যেহেতু তোমরা অহংকারী ছিলে, এমন অবস্থা যে তোমরা অহংকারী রূপে এভাবে তোমরা কোরআনকে পিঠ প্রদর্শন করে তোমরা পালায়ন করেছো।
সামেরান তাহাজুরুন, এবং রাতের বেলায় তোমরা পরামর্শ করেছ, রাতের অন্ধকারে তোমরা পরামর্শ করেছ যে এই কোরআনের বিরুদ্ধে কি করা যায়, কিভাবে কোরআনকে প্রতিহত করা যায়। এভাবে তোমরা রাতের বেলায় কোরআনের বিরুদ্ধে তোমরা পরামর্শ করেছ। আফালাম ইয়াদাব্বারুল কাওলা, তারা কি এই কথাগুলি নিয়ে চিন্তা গবেষণা করে না? এই কথাগুলি নিয়ে তারা চিন্তা গবেষণা করে না? আম জাহুম মালাম ইয়াতে আবাহুল আউল, অথবা তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পিতৃপুরুষদের নিকট আসে নাই? তাদের কাছে এমন নতুন কিছু আসে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসে নাই? না, তাদের পূর্বপুরুষদের কাছেও এই কিতাব, এই কোরআন এসেছিল। কাজেই আল্লাহ তাআলা বারবার এই কোরআনের কথা আমাদেরকে বলেছেন, কিন্তু আজকে আমরা দুনিয়ার মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছি, এবং কোরআনকে যারা ছেড়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে মামলা করবেন। পরিষ্কার করে আছে, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে আমার রব, আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে। কাজে কোরআন ছেড়ে দিয়েছে যারা, তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল মামলা করবেন। কোনো মানুষ যদি কোরআনের বিরোধিতা করে, সেই মানুষ কখনোই দোজখ থেকে বের হবে না। আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন যে আমি জাহান্নাম থেকে শাফাত করে করে মানুষ বের করব 3টা পর্যায়ে, কিন্তু কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় আমি তাকে বের করতে পারবো না। কিন্তু বর্তমান সমাজে দেখেন, কোরআনের বিপক্ষেই আমরা অধিকাংশ আলেম ওলামা। তাহলে এখন কি অবস্থা কি হচ্ছে তাই দেখেন। আমাদের দোয়া আল্লাহ কবুল করেন, আমাদের কথা আল্লাহ শোনে না, শুনবে কেন? আমাদের অবস্থাটা কি করছি আমরা? আমি আলেম, আমার লেবাস পোশাক ভালো, এটা দেখে কি আমাকে ছেড়ে দেওয়া হবে? উঠবো উলঙ্গ, এই পোশাক নিয়ে কেউ হাসের ময়দানে উঠবে না। এরপরে যে পোশাক পাওয়ার যে যোগ্য তাকে সেই পোশাক দেওয়া হবে। কাজে আজকে কোরআন থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কাজে এই জন্য আপনারা সতর্ক হন যেন এই বিপদ আমাদের না হয়।